কথা হয়েছে যেটা একদিন টাইম দিতে হবে কালকে একটু তোর সমস্যা এই 10 নম্বর সংসদ 53 নম্বর বুথের সদস্য আমি। পঞ্চায়েতে সব সদস্যই বলে কেউ প্রতিবাদ করে না, আমি প্রতিবাদ করি বলে সবার আমার উপরে অভিযোগ আছে। ঠিক আছে, কিসের অভিযোগ? আমি কোনো কাজের কোনো খামতি রাখিনি, আমার যতটুকুনি করার আমি প্রাণ দিয়ে করি। পাবলিক আমার ভোট দিয়েছে, আজকে আমি এখানে এসেছি, সবাই ভালোবেসে ভোটটা দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। খালি তারা ভোট দিয়েছে আমার মুখ তাকিয়ে, খালি তাদের যদি আমি কোনো কাজ না দিতে পারি তাহলে আমার কি হবে? খালি আমি চণ্ডীগড় পঞ্চায়েতে প্রধানে জানাচ্ছি কোনো কাজ কোনো কিছু পাইনি। তার মধ্যে 21শে জুলাই বাস দেওয়ার কথা, পার্টির লোক আমাকে কথা দিল যে বাস দেবো, তারপরে দেওয়ার পরে 20 তারিখে জানাবে। 20 তারিখে আমি বললাম সকাল থেকে আমি মনে হয় 100 বার ফোন করেছি পার্টির লোকে, এই 2 ঘন্টা পরে জানাচ্ছি এই করে সন্ধ্যে পর্যন্ত কুকুরের মতন আমার সঙ্গে কটা মানুষ ব্যবহার করলো, আমাকে বাস দিল না। একটা পাবলিক মেয়ে সে একটা বাস পেল, খালি আমার মেম্বার হিসেবে এখানে কি ভূমিকা আছে? আমি সেইটা ওদেরকে পার্টির লোকে জানিয়েছি। আমরা 24 জন মেম্বার, প্রধান 22 জন সবাইকে দেখেছি, সবাই আসছে, সবাই কিন্তু হ্যাঁ টিএমসি সব টিএমসি। হ্যাঁ একটা হ্যাঁ পঞ্চায়েতের উপপ্রধান প্রধান ওসব সেইটা দলের 2-3টে বাধা আছে, সেই তারাই এই সবগুলো করাচ্ছে, সবাই জানে না, বুঝেছেন? এইটা হচ্ছে সেইটা তো ওদের কাছ থেকে আমি সেই প্রশ্নটা চাইছি, কিসের জন্য হবে? হচ্ছে না হলে আজকের আমার সঙ্গে এরকম হবে কেন? পার্টির লোকের কোনো খামতি আছে কেন? এইটা যদি মেম্বারদের নিয়ে বসতো, আজকের যদি এইটা সমাধান করে দিত, আজকে আমার রাস্তায় এসে দাঁড়াতে হতো না। আমি তো আজকের এমএলএর কাছে গেছি, আজ নাই, আমি 1 সপ্তাহ আগে এমএলএর কাছে গিয়ে বলেছি প্রধান উপপ্রধান কোনো কাজ আছে আমাদের জানায় না, ওরা দুজনাই ঠিক করে, আমরা সদস্য সবাই জানিয়েছি। প্রধান বললো, এমএলএ বললো যে আমি বসবো সবার নিয়ে, এমএলএ বসলো না। ভোট আছে, ভোট মিটে যাক, ভোটও মিটে গেল। আজকে 20 তারিখে যেটা আমার সঙ্গে ঘটলো, আমি প্রত্যেকটা পার্টির লোকেরা জানিয়েছি, প্রধানের জানিয়েছি, উপপ্রধানের দলনেতারা আমি একথাও বলেছি যে এরকম যদি চলতে থাকে, হ্যাঁ কোনো সুরা হচ্ছে না, তাহলে সবাইকে জানানো হয়েছে। আমি চাইছি, আমি যে বাসটা পাইনি আমার তাতে অপমান হয়েছে সেটা চাই, আর আমি চাই পঞ্চায়েতে কোনো কাজ আসবে কোনো চুপিচাপা হবে না, প্রত্যেক সদস্য জানবে এবং যারা প্রাপ্য কাজে সে তারা যেন কাজগুলো পায়। তো কোনো কাজ কাম আমাদের দিচ্ছে না, কোনো কাজ আসছে আমাদের বলছে না, এন্টি পার্টিলে কাজ করছে সব, আমাদের রাস্তা বন্ধ, ঘাট বন্ধ, সব বন্ধ করে দিচ্ছে, কেটে দিচ্ছে, না কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ তৃণমূল কর্মী না, আপনাদেরকে কাজ করতে দিচ্ছে না, কোনো কাজের কি উদ্দেশ্য কিছু বলতে পারছি না আমরা। এটা এন্টি পার্টি আছে, আচ্ছা এন্টি পার্টি তাদের ঢোকাচ্ছে সব, ঢুকে যাচ্ছে সব। যে এন্টি পার্টি যে বিজেপি করেছে সে ফেলাক বাদতে পারছে, সে বাদবে কেন? আমাদের সেই বক্তব্য, সেই জন্য আমরা এই করেছি, রাস্তা অবরোধ করছি। হ্যাঁ আমরা তৃণমূল কর্মী, আমাদের বিরুদ্ধে টাকা খেয়েছে, টাকা তো সব খাচ্ছে, লাখ লাখ টাকা খাচ্ছে। পঞ্চায়েত সদস্য মেম্বার, হ্যাঁ চিরঞ্জিত, রাজু, এরা তো করাচ্ছে, অর্জুন ঘোষ। সমস্যা বলে আমার আর কি, আমি যে সদস্য তো আমাকে কোনো মান দেওয়া হচ্ছে না পঞ্চায়েত থেকে। আমি প্রধানের পার্টির লোকে সবাইকে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নিল না। আমি তাও এখন সকালে 10 থেকে 20 জনকে ফোন করছি, পার্টির লোককে, মেম্বার, উপপ্রধান, আমার দলে যারা আছে সবাইকে দেখছি কেন স্যার আমি আজ ভোটে জিতে আজকে আমার সঙ্গে এরকমটা কেন হবে, কিসের জন্য? তারা তো কোনো ব্যবস্থা করছে না, তাহলে আমি কি করবো? তাহলে আমার এখানে আমার কি করার উপায় আপনি আমার বলে দিন। থানায় চলে যান, বলুন। থানায় যাবো তো আমি, থানায় গিয়ে বলবো আমার থানা ঘুরতে হবে, পঞ্চায়েত ঘুরতে দিচ্ছে না, পার্টির লোক দিচ্ছে না, আপনারা কি করবে আমার বলুন দিন। এইভাবে রাস্তা ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে একটা অনুরোধ করবো, প্রধান তো করলো না,
পার্টির লোকও করলো না। আপনাকে আমি বলছি, আমি সাধারণ মানুষ, আমি অত জটিল কাছে যাই না। আপনি পার্টির লোকের অভিযোগ আছে আপনার যে শুনুন, আপনার যে অভিযোগ আছে আপনি এটা মানে লিখিতভাবে আইসি সাহেবকে জমা দিন। এমএলএর কাছে আমি অনেক দিন আর থেকে এমএলএ যখন পাচ্ছে না তাহলে আইসি সাহেবকে বলুন। খালি এমএলএর তো সেটা করা দরকার ছিল, বা পার্টির লোকের করা দরকার, কেন আমি বললো না এমএলএ এটা? চিনি না, আমি এমএলএকে চিনি না, এমপি কে চিনি না। এটা ভালো করে বুঝুন, আপনার সমস্যা আপনি এমএলএ মেটাতে পারছেন না, এমপি মেটাতে পারছেন না, তাহলে আপনার যা সমস্যা সেটা আপনি লিখিতভাবে আইসি সাহেবকে জমা দেন। আইসি সাহেব যদি ভালো মানে ওনার লেভেল দিয়ে এটা এমপি সাহেবকেও বলতে পারেন, এমএলএ সাহেবকেও বলতে পারেন। আপনি এভাবে রাস্তা আটকাতে পারেন না কেন? আমি সবাইকে বলেছি, সবাই কারণ শুনিনি, যাবেন না, আমি আপনার সাধারণ রাস্তা মানুষ, আমি আটকাবেন, জল নেই রাস্তা আটকাবেন, আপনার জটিলতা জানি, পার্সোনাল আমি ম্যাটার ওই জন্য এটা করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।